কোন পথে এখন বাংলাদেশের ক্রিকেট, এবং বাংলাদেশের ক্রিকেট কি তার ইতিহাসের সবচেয়ে সংকটকালীন অবস্থায় রয়েছে কিনা? দেখুন, সংকটকালীন অবস্থা আমি বলবো না, একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে আমাদের হাতটা কম ছিল, যেটা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু, যেটার কারণে বাধ্য হয়েছে আর কি আজকে সিচুয়েশনটা এই পর্যায়ে যেতে। আপনি দেখেন, খুব বেশি দিন আগের কথা না, 16 ডিসেম্বরে আমাদের বিজয় দিবসের দিনে আমরা একটা সুসংবাদ পেলাম যে মুস্তাফিজুর রহমান আইপিএলে KKR-এ বিক্রি হয়েছে 9,20,00,000 রুপিতে। বাংলাদেশিদের জন্য রেকর্ড দাম। হ্যাঁ, এটা নিশ্চয়ই আমাদের একটা ওই জাতীয় দিবসটাকে আরো বেশি সেলিব্রেশন মুডে সেলিব্রেট করার একটা উপায় ছিল আমাদের, এটা আমরা উপলক্ষও পেয়েছিলাম। রাইট। কিন্তু দেখেন, আপনি ক্রিকেট বোর্ড যথারীতি তাকে কিন্তু এনওসি দিয়েছে, কারণ আপনি জানেন যে আইপিএলে খেলতে যাওয়ার সময় বা পৃথিবীর যে কোনো লিগেই, ফ্রান্সাইজ লিগে খেলতে যাক না কেন, ক্রিকেট বোর্ড বা স্ব বোর্ডের এনওসি লাগে, এনওসি নো অবজেকশন সার্টিফিকেট লাগবেই। সেটা কিন্তু ক্রিকেট বোর্ড দিয়েছে, এবং তারা একটা মেনশন করে দিয়েছে যেহেতু আইপিএল চলাকালে আপনার পাকিস্তানের একটা শর্ট ট্যুর আছে বাংলাদেশে, সেখানে কয়দিন খেলতে পারবেন না মুস্তাফিজ, সেটাও কিন্তু মেনশন করা আছে। তারা কিন্তু সকল কিছু মেনে নিয়ে এবং ড্রাফটের আগেও তারা এই বিষয়গুলো জানেন। এইভাবেই কিন্তু আপনি অকশন টেবিলে আপনার ঝড় তুলেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এরপরে হলো কি, যে আপনি উগ্র একটা রাজনৈতিক দলের বা উগ্র সাম্প্রদায়িক একটা আপনার প্রসেসে দাবি তুলেছে যে মুস্তাফিজকে বাদ দিতে হবে KKR থেকে, এবং এটা শুধু বাদ দিতে হবে না, ও যে KKR এর ফ্র্যাঞ্চাইজির উপরও চাপ প্রয়োগ করা হয়েছে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ফ্র্যাঞ্চাইজ, এখানে বলা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি, KKR ফ্র্যাঞ্চাইজি আপনার কথাও বলেছেন BCCI এর সাথে, পরবর্তীতে তাদের সাথে আলাপের প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিয়েছে যে না, মুস্তাফিজকে তারা রিমুভ করে ফেলবে। সিদ্ধান্তটা কি দাঁড়াচ্ছে, যে আপনি মুস্তাফিজের খেলাটা ক্যালকাটা নাইট রাইডার্সের হয়ে নিরাপদ নয়। তাহলে একটা বাংলাদেশের পূর্ণ একটা দল, সেই আপনার ক্যালকাটা ইডেন গার্ডেনে 3টা ম্যাচ খেলবে এবং আপনার মুম্বাইতে একটা ম্যাচ খেলবে গ্রুপ রাউন্ডে, এই যে 4টা ম্যাচ খেলবে, কতটা নিরাপদ? এটা কোশ্চেন আসে কিনা? স্বাভাবিক কোশ্চেন আসে। এই কোশ্চেন কিন্তু আরো বেশি জোরালো করেছে ICC সিকিউরিটি অ্যাসেসমেন্ট টিম, একটা গোপন রিপোর্ট তারা তৈরি করেছিল। সেই রিপোর্টটা কিন্তু ক্রিকেট বোর্ডের কাছে ইমেইলে কোনো না কোনোভাবে আসছে, যেটা একটা টেলিভিশন চ্যানেল সেটা দেখিয়েছে রিপোর্টটা। সেই রিপোর্টের ব্যাখ্যা তো পরে BCB দেয়নি। হ্যাঁ, BCB ব্যাখ্যা দেয়নি, কারণ কোন হাওয়ার থেকে তো কাগজটা পায়নি, নিশ্চয়ই কোনো না কোনোভাবে তাদের সোর্সের মাধ্যমে তারা জোগাড় করেছে। সেই অ্যাসেসমেন্ট রিপোর্টটা তো ভালো ছিল না। আমাদের দর্শক যদি বাংলাদেশের জার্সি পরে কোথাও যায়, ICC তো বলছে যে বাংলাদেশ টিম যদি সেখানে যায় তাদের নিরাপত্তা সংকট তৈরি হবে না, এরকম দাবি করেছে তারা। দেখুন, একটা ব্যাপার, সেটা হলো এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, তখন কিন্তু তারা যদি কোনো টিম ইনসিকিউর ফিল করে বলে, তো তার জন্য কোন ক্যাটাগরিতে আপনি সিকিউরিটি টিমটা দিবেন, কোন ক্যাটাগরি সিকিউরিটি তারা পাবে, এই বিষয়গুলো কিন্তু মেনশন করেন। আপনি খেয়াল করে দেখবেন যে ওইখানে যে ICCর সাথে যখন কথা বলেছে ডেলিগেশনের সাথে, আপনার এখানে ভার্চুয়ালিও ছিল, ICC CEO ছিলেন, ভার্চুয়ালিও ছিলেন, তাই না? কথা কিন্তু একটা হয়েছে যে তারা কিন্তু কখনো বলে না, বলে কি যে সিকিউরিটি যেটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা তারা প্রোভাইড করবে, এইটা ICCর কথা। অর্থাৎ আপনি নেপালের ক্ষেত্রেও যে সিকিউরিটি টিমটা দিবেন, বাংলাদেশের ক্ষেত্রেও একই সিকিউরিটি টিমটা দিবেন। বাংলাদেশের নিরাপত্তা এর মধ্যে কিছু করবেন না, এটা আপনি যদি বলেন, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছিল যে ICCর পক্ষ থেকে, BCCI এর পক্ষ থেকে এই ধরনের আশ্বস্ত করার মতো কিছু অ্যাটলিস্ট আসুক।